আজ বানালাম চিকেন স্টু। এই কয়দিনে টানা বৃষ্টিতে ওয়েদার যেই পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, সর্দি কাশি তো লেগেই আছে। তাই আজকে ভাবলাম একটু চিকেন স্টু করি। এই সর্দি কাশির মুখে এই চিকেন স্টু খুবই ভালো লাগে। তাহলে চলুন আপনাদেরও শেয়ার করে দিই রেসিপিটা। চিকেন স্টু বানানোর জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা, আর কিছু ধনেপাতার যে পিছনের ডাঁটাগুলো হয় সেটা, আর কিছু গরম মশলা, আর নিয়েছি সবজির মধ্যে গাজর, বিনস, টমেটো, আলু আর পেঁপে। তারপর এখানে গ্যাসের মধ্যে ওভেনে আমি একটা প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে দিলাম। তারপর ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা গোলমরিচ ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি ও তারপর কিছুটা রসুন কুচি দিয়ে একবার ভালো করে নেড়ে নিয়েই আদা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও বেশ কিছুক্ষণ এর সাথে ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজের কালারটা, তখন ওর মধ্যে ওই মাংসগুলো আর কিছুটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মাংসটা প্রায় হাই ফ্লেমে দিয়ে 10 মিনিটের মতো ভেজে নেব। তারপর মাংসের গায়ে যখন হালকা কালার চলে আসবে, সমস্ত ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমেই সবজিগুলো ভালো করে ভেজে নেবো। ব্যাস সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে একবার নেড়ে ছেড়ে ওপর থেকে যে টমেটোগুলো কেটেছিলাম সেইগুলো দেবো, আর দেবো ধনেপাতার ওই পিছনের ডাঁটাগুলো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু গলে গেলেই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দেখুন আমার এখানে টমেটোটা সিদ্ধই হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতো জল দিতে হবে, ওই সবজি আর মাংসগুলো ডুবে থাকবে এই রকম জল দিলেই হবে। ব্যাস দিয়ে এবার ওপর থেকে কিছুটা হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর বেশ খানিকটা বাটার দিয়ে আর একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। দিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নেবো। তারপর রেস্টে রেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর সমস্ত সবজিগুলো প্রায় গোটাই আছে, ম্যাশ হয়ে যায় না। তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই স্বাদে আহ্লাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে।